ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমাদের বাড়ির ব্যাক সাইডে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। আমাদের একটি ছোট্ট গার্ডেন, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির একদম ব্যাক সাইড। তো এখানে নানান ধরনের গাছ লাগানো হয়েছে, যেগুলো এখনো ফসল হয়নি, কিন্তু মাশাআল্লাহ ইনশাআল্লাহ খুবই জলদি হয়ে যাবে। তো এখানে একটি বড় আমের গাছ আছে, দেখে নিন খুব জলদি আমটি হয়ে যাবে। তারপর এখানে কিছু কদম গাছ আছে, পেয়ারা গাছ আছে, তারপর এখানে আছে নারিয়েল গাছ, দুটো নারিয়েল গাছ রাখানো আছে। এখানে সজনে ডাঁটা গাছ আছে, পেয়ারা গাছ আছে, আরেকটি সজনে ডাঁটা গাছ আছে। এখানে কাঁঠাল গাছ, লাইন দিয়ে কাঁঠাল গাছ লাগানো হয়েছে। আর এটা আমাদের বাড়ির ব্যাক সাইড, প্রথমেই বললাম একদম পেছনের সাইড। এটা আমাদের বাড়ি, তো এটা পেছনের সাইড। তো এখানেও পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, আরও পেয়ারা গাছ আছে। মাশাআল্লাহ আমাদের অনেক পেয়ারা গাছ আছে, জানেন তো। আর পেয়ারাও হয়েছে, খুব সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে। এই দেখে নিন কত ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে। এগুলো কিছুদিনের মধ্যে বড়ও হয়ে যাবে, খুব সুন্দর। তারপর আরও নানান ধরনের গাছ আছে, মালটা গাছ আছে, তেজপাতা গাছ আছে। আমি আপনাদের সাথে একটু জাস্ট ছোট্ট মিনি গার্ডেন বলতে পারেন শেয়ার করছি। তো এখানে পাতিলেবু গাছ হচ্ছে, এটা মালটা গাছ, তেজপাতা গাছ। আর এখানে আমাদের বাড়ির যে মালি আছে কাকা, উনি কাজ করছেন বা গার্ডেন পরিষ্কার করছেন, উনি ভালো করে মাটি চড়িয়ে দিচ্ছেন। আর এখানে যে আমাদের গাছ লাগানো হচ্ছে তারই একটি সার বানানো হচ্ছে, সেই সার দেওয়া হবে। এখানেও একটি সজনে গাছ আছে। আর তেজপাতা গাছটা কত সুন্দর, এই যে দেখুন তেজপাতা গাছের ফ্লেভারটা, খুব ভালো লাগছে। একদম ফ্রেশ ফ্রেশ গাছের তেজপাতা দিয়ে আমাদের বাড়িতে রান্না হয়। এখানেও একটি লেবু গাছ আছে, এখানে একটি নারকেল গাছ আছে, কলা গাছ আছে। আর এই যে বাড়ির মালিক কাকারা এখানে মাটি চড়াচ্ছে গাছে, এবং গার্ডেনটি ভালো করে পরিষ্কার করছে। আর এখানে আমাদের যে বাড়ির ডাস্ট হয়, সেই ডাস্টগুলো আমরা এখানে ফেলে দিই। আর এখানে প্রচুর লতি আছে, আর অনেক কলা বাগান আছে আমাদের, অনেক কলা বাগান। এগুলো সব চিনি কলা, মানে মিষ্টি কলা। এখানে অনেক কলাও ছেড়েছে, কিন্তু কি করে দেখাবো বলুন তো, তাও দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। এই দেখুন আলহামদুলিল্লাহ অনেক কলাও ছেড়েছে। এখানে অনেক কলা গাছ, অনেক বলতে পারেন 15-16টা কলা গাছ আমাদের বাগানে আছে। আমাদেরকে কোনোদিন কলা কিনে খেতে হয় না, কি তরকারি কলা, কি চিনি কলা। আমরা কোনোদিন কিনে খাই না, আমাদের গাছ থেকে খাই। মোচা, থোড় সব আমরা গাছ থেকেই খেতে থাকি। তো এটা আমাদের বাড়ির একদম ব্যাক সাইডে একটি মিনি গার্ডেন বানানো হয়েছে। মাশাআল্লাহ পরবর্তীকালে আপনাদের সাপোর্টে আরও আমরা এটাকে উন্নতি করার চেষ্টা করব, কিন্তু এখন আপাতত যতটা করা হয়েছে করা হয়েছে। তো আমাদেরই একটা পুকুর আছে, তারই সঙ্গে একটি পুকুর আছে, খুব সুন্দর। এখানে আমরা ইউজ করি না, কিন্তু আছে। পরবর্তীকালে যদি প্রয়োজন হয়, এখানে একটি ছান তৈরি করে একটা ভালো পুকুর আছে, এখানে ছান বানানো হবে, মাছও ছাড়া হয়েছে। আর খুব সুন্দর একটি পরিবেশ, জানেন তো, একদম গ্রাম্য পরিবেশ বলতে পারেন। খুব সুন্দর, আর কি ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রকম কারেন্টের প্রয়োজনই হবে না, এতটা গ্রাম্য, মানে ভালো লাগছে পরিবেশটা। একদম প্রাকৃতিক নেচার, কার না ভালো লাগে বলুন তো। আমাদের খুবই ভালো লাগে, জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কিন্তু আশা করছি আপনাদের অনেকই ভালো লাগবে। তো এই দেখে নিন কতটা সুন্দর লাগছে আমার বাড়িটা, মাশাআল্লাহ বলবেন সবাই অবশ্যই। তো এখনো পুরো রেডি হয়নি, ইনশাআল্লাহ খুব জলদি রেডি হয়ে যাবে। তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা আমার বাড়ির পেছনের সাইড। আমি আজকে আপনাদের বাড়ির পেছনের সাইডটা দেখালাম, কিন্তু ঠিক একইভাবে আমার সামনের সাইডটিও এরকম বাগান আছে। সেটি ইনশাআল্লাহ আমি পরে আপনাদেরকে শেয়ার করব। তো সবাই আমার বাগানটি কেমন লেগেছে, মিনি বাগান, অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অনেক বললাম না, আমাদের কলা বাগান অনেক, আমার বাড়ির পাশে মানে একদম সাইডে, অন্য সাইডগুলো যেগুলো সেগুলোতেও কলা বাগান আছে। একদম চারিদিকে গাছ, মাঝখানে আমার বাড়ি। তাহলে বুঝতেই পারছেন কতটা সুন্দর। আর শহরে তো এরকম জিনিসগুলো আমরা খুবই মিস করে থাকি, এগুলো একদমই। আর দেখে নিন আমাদের গার্ডেনটা মাশাআল্লাহ কতটা ক্লিন করে রাখা হয়েছে, কারণ বাড়ির সঙ্গে গার্ডেন বানানো হয়েছে, ক্লিন তো রাখতেই হবে। আর একটি মালি কাকা আছে, সে সবসময় ক্লিন করে আর গাছগুলোতে খুব ভালো করে মাটি চড়িয়ে দেয়। এই তো এইভাবে মাটি লাগানো হয়েছে, আর মাশাআল্লাহ কতটা ভালো লাগছে জানেন তো, আমাকে খুবই ভালো লাগছে। আর এখন আপাতত গার্ডেনটি আমরা এইভাবে বাঁশ ঝাড় দিয়ে বেড়া করে দিয়েছি, পরবর্তীকালে ইনশাল্লাহ পাঁচিল দেওয়া হবে।
যেহেতু কেউ আমরা থাকি না, তাই আপাতত এরকমভাবে রাখা আছে। আমরা খুব গ্রামের বাড়িতে খুবই কমই থাকা হয়। খুব মাঝে, মাঝে আসা হয়। আর এখানে সমস্ত রকম বা আরও ইনশাআল্লাহ ট্রাই করব পরবর্তীকালে আরও নানান ধরনের গাছ, ফল, সবজি লাগিয়ে নিজেদের ফসল খাওয়া বা সবজি দিয়ে নিজেদের রান্না করে আপনাদেরকে ভিডিও দেখানো।